সাহারি না খাইলে কি রোজা হবে? এটা অনেকে প্রশ্ন করেন যে সাহারি তো আমি খাই নাই, আমার সাহারি যেহেতু আমি খাই নাই, খেতে পারি নাই, ঘুমিয়ে গেছিলাম, বা আমি সেহরি খেতেই পারি নাই, তাহলে আমার রোজার নিয়ত হবে না, আমার রোজাই হবে না। এটা মনে করে অনেকেই দিনের বেলা পানাহার করে খেয়ে ফেলায়। এটা 100% ভুল। সাহারি না খেয়ে রোজার নিয়ত করা যাবে কি না? হ্যাঁ, এখন এখানে সাহারি যে আপনি খেতে পারলেন না, কেন, কিসের জন্যে আপনি সাহারি খেতে পারলেন না? এখানে একটা প্রশ্ন থাকে কিন্তু, ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে? অনিচ্ছাকৃতভাবে যদি আপনি সাহারি খেতে পারলেন না, বা আপনি ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে জাগ্রত হতে পারলেন না, বা সজাগ পাইলেন না, নিদ্রা থেকে আপনি সজাগ পাইলেন না, জাগ্রত হতে পারলেন না, ঘুম থেকে উঠে দেখলেন সাহারি খাওয়ার সময় শেষ হয়ে গেছে, ফজর আজান হয়ে গেছে, জামাত হয়ে গেছে, বা সেহরির সময় শেষ হয়ে গেছে, এখন কি আপনি রোজার নিয়ত করতে পারবো? হ্যাঁ, এখন আপনি রোজার নিয়ত করতেই হবে। যদি সেহরি খেতে পারছেন না, এই জন্য আপনার জন্য সাহারি খাওয়ার যে একটা ফজিলত ছিল, বরকত ছিল, রহমত ছিল, ওই সাহারি খাওয়ার বরকত রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আপনি সাহারি খাওয়ার যেটা বরকত রয়েছে, রহমত রয়েছেন, বা সাহারি খাওয়ারটা যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এ থেকে কিন্তু আপনি বঞ্চিত রয়ে গেলেন। কিন্তু সেহরি না খাওয়ার কারণে রোজা ছেড়ে দেওয়া যাবে না, রোজার নিয়ত করতেই হবে। হ্যাঁ, তো বিষয়টি ছিল যে সাহারি না খেয়ে রোজার নিয়ত করা যাবে কি না? হ্যাঁ, সাহারি না খাইলেও রোজার নিয়ত করতে হবে। 30টি রোজা রাখি, রোজা রাখা যেরকম ফরজ, 30টি রোজার পূর্বে রোজার নিয়ত করাও ফরজ। এই জন্য রোজার নিয়ত করতে হবে। রোজার নিয়ত আরবিতে আমরা কীভাবে করতে পারি? নাওয়াইতু আন আসুমা গদাম মিং শাহরি রমাদান আল মুবারাকি ফরদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তোমার উদ্দেশ্যে, আল্লাহ তোমার উদ্দেশ্যে, তোমাকে রাজি খুশি করার জন্যে হালাল রিজিক দ্বারা রোজা রাখার নিয়তে আল্লাহ সাহারি খেয়েছি, আল্লাহ তুমি সাহারিকে কবুল করো, এই সাহারি খাওয়ার মধ্যে আমাদেরকে বরকত দান করো। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে রহমত নাজিল করেন ওই পরিবার উপরে, ওই ফ্যামিলির উপরে, ওই ব্যক্তির উপরে যারা সাহারি খায়। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে রমজান মাসে আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিয়েছেন, যে 5টি পুরস্কার অন্য কোনো নবী বা অন্য কোনো নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা ওই পুরস্কারটা দেন নাই। এই 5টি পুরস্কার একমাত্র আল্লাহ পাক আমি নবীর উম্মতকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসেন সংক্ষেপ জেনে নেই। 1 নম্বর পুরস্কার হলো হলো আল্লাহ পাক বলতেছেন যে রোজাদারের মুখের ঘ্রাণ আমি আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আর নবী পাক এটা হাদিসে কারিমে বলছেন যে আমি নবীর কাছে ইডেনের আতর সবচেয়ে বেশি সুঘ্রাণ, তার চেয়েও বেশি সুঘ্রাণ আমি নবীজির মাথার চুলের ঘ্রাণ। সুবহানাল্লাহ। তার চেয়েও বেশি সুঘ্রাণ আমি নবীর উম্মতের রোজাদারের মুখের ঘ্রাণ। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো যে সমুদ্রের মৎস্য, সমুদ্রের যে মাছ, জমিনের পিপিলিকা, 18,000 মাখলুকাত এই রোজাদারের জন্যে ইফতার পর্যন্ত দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো এই রোজাদারের জন্যে, শুধু রোজাদার বলছি কিন্তু, রোজাদারের জন্যে জান্নাত বা বেহেশত প্রত্যেক দিন নতুনভাবে নতুন রকমে সাজানো হয়। অতএব মানে গতকালকে যেভাবে জান্নাত সাজানো হয়েছিল, আজকে তা ভিন্নভাবে ফেরেশতারা সাজাবে। এরকমভাবে 3 নম্বর পুরস্কার হলো রোজাদারের জন্য জান্নাত বা বেহেশত প্রতিদিন সজ্জিত করা হয়, সাজানো হয়। 4 নম্বর, এই রোজাদারের জন্যে আল্লাহ পাক বড় বড় ইবলিস শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, যেন রোজাদারকে কোনো বড় রকমের কোনো ধোঁকা দিতে না পারে। 5 নম্বর পুরস্কার, রোজাদারকে রোজাদারের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই যে সেহরির টাইমে আসছে,
সেহরি না খেয়ে রোজার নিয়ত করতে পারবেন কি না, এই যে আলোচনা কিন্তু ওই যে 5টি পুরস্কার 5ম নাম্বার যে পুরস্কারটা আসছে এটাই যে রোজাদারের শেষ রাতে আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় এবং শেষ রাতে অবশ্যই রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। ইফতারের টাইমে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন শেষ রাতে সাহরি না খাইলে আপনি কত বড় ক্ষতির মধ্যে হচ্ছে। আপনি যা দোয়া করবেন তাই দোয়া কবুল হবে সাহরির টাইমে, এবং আল্লাহ পাকের তরফ থেকে রহমতের 70,000 রহমতি ফেরেশতা আপনার জন্য দোয়া করতেই থাকবে মাগফিরাতের জন্যে। সাহরি না খেয়ে রোজার নিয়ত করা যাবে কিনা? রোজার নিয়ত তো অবশ্যই করতে হবে, কিন্তু রোজার সাহারির বরকত থেকে রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, এইটার যেন কখনো কোনো সময় যেন না হয়। একটা কথা জানে রাখি, অনেকে এই কাজটা ভুল করে। কোনটা? সন্ধ্যা রাত্রে একবারে খেয়ে নেয়, বা রাতে 12টার সময় একবারে খেয়ে নেয়, খেয়ে আপনি একবার শুয়ে ঘুমিয়ে যায়। এরকম অনেকে প্রশ্ন করে, হুজুর একবারে সেহরি খেয়ে একবার শুয়ে ঘুমিয়ে যায়। এদিকে আপনি সাহরির যে একটা নির্দিষ্ট টাইম রাতে 12টার সময় তো সাহরি টাইম হয় না। সাহরি টাইম হলো রাত্রে 3টার পরে, অথবা রহমতের টাইম, যে টাইমে আল্লাহ পাকের লক্ষ লক্ষ নবী রাসূলগণ তাহাজ্জুদ নামাজ পড়তেন, আউলিয়া কেরামগণ তাহাজ্জুদ নামাজ পড়তেন, বুজুর্গানে দিন এই আরাম ঘুম ত্যাগ করে শেষ রাতে রহমতের টাইমে তাহাজ্জুদ নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, কোরআনে পাক তিলাওয়াত করতেন, দুরূদ শরীফ পড়তেন, দোয়া দুরূদ সালাম পড়তেন, হ্যাঁ, আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতেন। এই টাইমটা কখন? রাতে 12টার আগে? অবশ্যই না। এইটা হলো শেষ রাতে রহমতের টাইম, এই যে সেহরির টাইম। আর আপনি 12টার আগে আপনি সেহরি খেয়ে নিছেন, তাহলে আপনি রোজা হবে বটে, কিন্তু সাহারির বরকত থেকে রহমত থেকে, সাহারির দোয়া থেকে, 70,000 রহমতের ফেরেশতার দোয়া থেকে আপনি 100% বঞ্চিত থাকবেন। পরিষ্কার আলোচনা শুনতে পারলেন? তাহলে আপনি সন্ধ্যা রাতে খানা খাইলেও এটা অ্যাকচুয়ালি কিন্তু আপনি বোকামি করতেছেন, ভুল করতেছেন। নবী বলছেন, এক সাহাবী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সাহারি খাওয়ার টাইম অল্প সময় আছে, এখন আমি কি করব? নবী পাক কিন্তু উত্তর করেছিলেন, কমপক্ষে 1 ঢুক দুধ বা 1 গ্লাস পানি বা খুরমা বা খেজুর কিছু খেয়ে হলেও রোজার নিয়ত করো। ও কিছু খেয়ে হলেও রোজার নিয়ত করো, যেহেতু সময় অল্প আছে সামনে, কিছু খেয়ে হলেও রোজার নিয়ত করো। এইটা তো রাসূল বুঝাইছেন, কমপক্ষে কিছু খেয়ে যে তুমি রোজা রাখলা, এতে ওই সাহরি খাওয়ার যে পরিপূর্ণ বরকত, ফেরেশতাদের দোয়া, সব কিছুই তুমি অংশীদারে হয়ে গেলা, তুমি পাইলা। আসুন না বন্ধুরা, আজকে আমরা চমৎকার বিষয়টি যা আমরা শুনলাম, এই বিষয়গুলির উপরে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।